নমস্কার, আমি তিতির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, আজকে তোমাদের সাথে থাকছে বাবাইয়ের মানে আমার হাজব্যান্ডের জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত। তো তো গত 15 তারিখে মানে 15 নভেম্বর ছিল বাবাইয়ের জন্মদিন। সেই দিন কিন্তু রাস পূর্ণিমাও ছিল। এবার সকালবেলা ঘুম থেকে উঠে তো তোমাদেরকে বলেইছিলাম যে রাস পূর্ণিমার যজ্ঞ করে পুজো করেছিলাম বাড়িতে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে শাশুড়ি মা আর আমার মা সেই ঠাকুরের সামনে বসেই বাবাইকে আশীর্বাদ করে নিয়েছে। তারপরে রাত্রেবেলা আমাদের কেক কাটার পর্ব হয়েছে, সেইটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে সকালবেলা মা শাশুড়ি মা বাবাইকে আশীর্বাদ করে নিয়ে তারপরে আমরা রান্নার দিকে ব্যস্ত হয়ে গেলাম। কী কী রান্না হচ্ছে, কী কী রান্না হবে, এই পুরোটা আজকে তোমাদের সাথে থাকছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমরা দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে বাবার আশীর্বাদ কমপ্লিট করে আমি আর আমার শাশুড়ি মা মিলে ছাদের ওপরে চলে এলাম। আর চার সাইডে দেখো জামা কাপড়ে পুরো ভর্তি, কারণ শোকাচ্ছে না, রৌদ্রটা হালকা হালকা ছিল বলে। এবার আমি আর মা এসে ওপরে ফুলকপি, আলু এই সমস্ত কিছু কেটে নিয়ে আমি ফুলকপিটা ভাপ দিতেও তুলে দিয়েছি। আর শাশুড়ি মা ওদিকে কিছু হয়তো সবজি, ফুলকপি আলু দিয়ে তো রসা ছিলই, তার সাথে হয়েছিল ফ্রাইড রাইস, ছোলার ডাল, পনির পোস্ত, চাটনি, মিষ্টি, পায়েস তো ছিলই। আর তার সাথে আমাদের কেক ছিল, তার সাথে ছিল পাঁপড় ভাজা, চাকা পাঁপড় ভাজা। তো এই সব কিছু মিলিয়ে মানে পুরো নিরামিষ রান্না করা হয়েছিল। যেহেতু পূর্ণিমা ছিল সেই কারণে সারাদিনই আমরা নিরামিষ খেয়েছি। তো এইসব দিয়ে খাওয়া দাওয়া করলাম। এবার খাওয়া দাওয়ার ভিডিও আর রাত্রের ভিডিওটা মানে কেক কাটার ভিডিওটা তোমাদের সাথে পরে থাকবে। তো তোমরা এগুলোই আজকে সবাই মিলে দেখো।